আজকে তোমাদের সামনে যেটা আমি বলবো সেটা হলো মাধ্যমিকে কি কি ধরনের উপপাদ্য দেখে যাবে, যে উপপাদ্যগুলা দেখে গেলে তুমি মাধ্যমিকে আমি যে কটা উপপাদ্য বলে দেবো তার ভিতরে একটা উপপাদ্য পাবেই। আর চারটে আমি সিলেক্ট করে দেবো, চারটের ভিতরে একটা পাবেই। তোমরা দেখে যে উপপাদ্যগুলা। তাহলে শুরু করা যাক। আমি তোমাদের সায়েন্স টিচার। উপপাদ্য নম্বর 32, পেজ নম্বর 59 আছে। ব্যাস নয় এরূপ কোন এর উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা দেখে যাবা। উপপাদ্য নম্বর 33, পেজ নম্বর হচ্ছে 60। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন কে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই এর উপরে লম্ব হবে। এটা 33 নম্বর উপপাদ্য, পেজ নম্বর 60 এর কথা বললাম। এবার যে উপপাদ্যটা বলবো এটা আসবে, তোমরা সেই হিসাবে দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। উপপাদ্য নম্বর 34, পেজ নম্বর 123। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা দেখে যাবা, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার উপপাদ্য নম্বর 35, পেজ নম্বর 129। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একবার দেখে যে উপপাদ্য নম্বর 37, পেজ নম্বর 136। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ দেখে যাবা। এবার 38 নম্বর যে উপপাদ্যটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মাধ্যমিকের জন্য। যে উপপাদ্য নম্বর 38, পেজ নম্বর 164। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে যাবা। এই 34 নম্বর আর 38 নম্বরটা তোমরা খুব ভালোভাবে দেখে যাবা। উপপাদ্য নম্বর 40, পেজ নম্বর হচ্ছে 208। বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, দেখে যাবা। তারপরে 41 নম্বর উপপাদ্য যেটা বলছে যে 41 নম্বর উপপাদ্যতে পেজ নাম্বার হচ্ছে 211। বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুগামী স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান উৎপন্ন করে। এটা খুব ভালোভাবে দেখে যাবো, আমি এই জন্য স্টার মার্ক দিয়ে দিয়েছি। তাহলে কি কি বললাম? 34 নম্বর উপপাদ্য, 38 নম্বর উপপাদ্য, 41 নম্বর উপপাদ্য খুবই ভালোভাবে দেখে যাবা। উপপাদ্য নম্বর 48, পেজ নম্বর হচ্ছে 255। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু প্রতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 48, পেজ নম্বর 255। এটা দেখে যাবা, বেশ গুরুত্বপূর্ণ এটা। এবার উপপাদ্য নম্বর 49, পেজ নম্বর 285। খুবই ভালোভাবে দেখে যাবা পিথাগোরাসের উপপাদ্যটা। পিথাগোরাসের উপপাদ্য খুবই ভালোভাবে দেখে যাবা। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমষ্টির সমান। পিথাগোরাসের উপপাদ্যটা খুবই ভালোভাবে দেখে যাবা। এরপর আছে উপপাদ্য 50, 286, মানে বিপরীত উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে দেখে যাবা। তারপরে আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে মাধ্যমিকে কি কি ধরনের উপপাদ্যগুলা দেখে যাবা। অনেক উপপাদ্য আছে, আমি 4টি সিলেক্ট করে দিচ্ছি। যেটা এই কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, এটা খুব ভালোভাবে দেখে যাবা। তারপরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর সম্পূরক 180 ডিগ্রি, যেটা সেটা ভালো করে দেখে যাবা। আর পিথাগোরাসের উপপাদ্য এটা ভালো হয়েছে। আমি 3টি সিলেক্ট করে দিলাম এতগুলো উপপাদ্যের ভিতরে। এক হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, এটা করে যাবা। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর সম্পর্ক, এটা দেখে যাবা। আর পিথাগোরাসের উপপাদ্য যেটা
49 নম্বর পদ্য 285 নম্বর পাতাতে আছে, দেখবা। এটা একটু ভালো করে দেখে যাবে। 3টে পদ্য সিলেক্ট করে দিলাম। এই গেল মাধ্যমিকে যে যে ধরনের পদ্য আসবে সেটা কথা। আর যে সমস্ত আমার ছাত্ররা কমেন্ট করছো যে স্যার রুটিনটা বানিয়ে দিন 2 মাসের জন্য, তোমরা কি ধরনের রুটিন চাইছো তো কমেন্ট বক্সে আমাকে লিখে দিও। সাবজেক্টিভ না টাইম ওয়াইজ তোমরা কিভাবে টিউশন পড়ো আমি তো সেটা জানি না। তো রুটিন বানাতে যেয়ে তোমরা একটু কমেন্ট বক্সে ফুল ডিটেলসে লিখে দেবা, তাহলে আমার রুটিনটা বানিয়ে দিতে সুবিধা হবে। এরপরে সম্পাদ্য সিরিজ আসছে, তারপরে গ্যাসের আচরণের পার্ট 2 আসছে, তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।